প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন চুয়াডাঙ্গাতে ঝড় এবং বৃষ্টি একসাথে শুরু হয়েছে এবং ঝড় বৃষ্টি শুরু হওয়ার কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে দেখুন এখন এই যে শিলা পড়ছে, এই যে শিলাবৃষ্টি হচ্ছে। আপনারা দেখুন এই যে শিলাবৃষ্টি, এই যে শিলগুলোর ওজনও কিন্তু অনেক। দেখুন এই যে পড়ছে এবং এবং ঝোড়ো হাওয়া একসাথে। এবং এই যে দেখুন একটা শিল, এই যে হাতের উপরে নিয়ে আসছি, এই শিলটা আপনাদের আমি দেখাচ্ছি। এই হচ্ছে শিল, এর থেকে বড় বড় শিলও পড়ছে। আর দেখুন কীভাবে ঝড় এবং ঝড়ের সাথে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। চুয়াডাঙ্গা জেলায় আজকে প্রথমে এই বছরে ঝড়ো বৃষ্টি হচ্ছে এবং এই ঝড়ো বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হচ্ছে। আর এই শিলাবৃষ্টিতে যাদের মাঠে ধান আছে, কৃষক ধানের বালগুলো পড়ে যেতে পারে আর ধরে যেতে পারে। তো এই জন্য শিলা হলে আসলে ক্ষতি কৃষকের বেশি। তো আল্লাহ যা করে সেটাই মঙ্গলের জন্যই করে, সর্বপরিসরে আমরা এই কথাই বলতে চাই। তো দেখুন এই যে শিলাবৃষ্টির মধ্যেও যেসব রোগীগুলো অতিরিক্ত অসুস্থ তারা কিন্তু ইজি বাইকে এখনও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসছে। তো দেখুন এই যে এক রুগী ভাই আসলো। আসলে রোগ তার ঝড় বৃষ্টি মানে না, শিলাবৃষ্টিও মানে না। তো দেখুন আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে দেখুন গাছের পাতাগুলো এবং ডালগুলো কীভাবে দেখুন যে ঝড়ের সাথে বৃষ্টি হচ্ছে। এবং ঝড়ের সাথে বৃষ্টি হলে আপনারা দেখবেন ঝড়ের বেগটা কিন্তু অনেক বেশি থাকে, কারণ বৃষ্টির ভারী বর্ষণের কারণে পাতায় হচ্ছে এবং ডালে বৃষ্টি জমে যাওয়ার কারণে কিন্তু ঝড় অনেকটা বোঝার। দেখুন এবং চুয়াডাঙ্গা জেলায় আজকে আমরা যেটা দেখলাম যে সবাই বলছে যে আজকে রহমতের বৃষ্টি হলো। তো রহমতের বৃষ্টি হলে সবাই রহমত পাবে। এবং চুয়াডাঙ্গা জেলায় আপনারা জানেন বাংলাদেশ ভিতরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এই তাপমাত্রার কারণে কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছিল, বিশেষ করে পাট, তারপর এই জাতীয় ফসলগুলো বেশি ক্ষতি হচ্ছিল।